এর নিজের শরীর ভালো করিয়া দেখাইছে লোচন গোসাই, উনি নাকি সন্ন্যাসী হয়ে গেছে। ভালো শাস্ত্র যুক্তি। গাজা কয় কইল কি খাইছো গোসাই? কতি ইচ্ছে করে না। ব্যাপারটা কি, 18 বছরের শ্যামড়া 16 বছরের শ্যামড়ির সাথে পীড়িত করছে। ওই শ্যামড়ি আবার কইছে তোমার সাথে পীড়িত বেশি দিন টেকবে না। কেন? কয় তুমি তো বাইক ঠাইক কেন নাই। এখনকার যারা প্রেমিক প্রেমিকা এরা বাইক কেনে, শ্যামড়া বাইক কেনে, শ্যামড়ি পিছনে ওঠে, উঠে ঘুরিয়ে বেড়ায়, একটা মজাই আলাদা। ওই বাইক কেন নাইলে আমারে ছাড়ো। ছেলে বাড়ি চলে গেছে। বাড়ি যাইয়ে বাবারে কয় বাবা বাইক কিনে দাও। কি করবি? কয় আমার গার্লফ্রেন্ড দিতে কইছে জিএফ, শর্ট ফর্মে জিএফ কয়, আর একটু বেশি করে করলি কয় গার্লফ্রেন্ড। আজকাল কায়দা তো কত রকম। ওর বাবা কয় সব কিনে দেবো, বাইক কিনে দেবো না। ও কয় যদি বাইক কিনে না দাও খাটের পায়ায় গোলায় দড়ি নেব। ওর মা কয় দেখো ইংরেজিতে একটা কথা আছে, সামথিং ইজ বেটার দ্যান নাথিং, মানে নেই মামা চাইয়ে কানা মামা ভালো, ওয়াজাত মরিয়ে যাওয়ার চাইয়ে অন্তত কিনিয়ে দাও। ওর বাবা ছেলেরে বাইক কিনে দেশে ধুম 3 বাইক কিনে দেশে, বোঝেন না? বউতে কলি আর অমান্য করতে পারে। বাইক কিনে দেশে, বাইকের নাম ধুম 3। মাইয়েটারে ফোন করিছে, শোনা দেরি করিয়া না বাবা কিনে দেশে চলি। আরো বাইক নিয়ে দুইজন ঘুরতে যাবে কলকাতা ইকো পার্কে। খালি বিষয়টা বোঝেন, ইকো পার্কে ঘুরতে যাবে। দেখবেন আজকাল ছেলে পুলে যারা এগুলো আর বদের হাড্ডি, যে জায়গায় গার্লস স্কুল, যে জায়গাতে মাইয়েরা যাবে, পিছনের থেকে সাইরেন্সারের পাইপ যেটা ফাটাইয়ে নেয়, নিয়ে কথা কলি আসে। কি সত্যি না? ওই জায়গায় যাইয়ে পিক আপ বেশি বাড়াইয়ে দেয়, কথা কলি আসে পড়ে। ঘটনা সত্যি কিনা? সত্যি তো। সেভরিটারে ফোন করিছে, চলি আইসে বাইক ছাড়িয়ে দেশে। আসছে 18 বছরের শ্যামড়া 16 বছরের শ্যামড়ি যদি পিছনের দিক দিয়ে জোড়াইয়ে ধরে, শরীরের মধ্যে কি 7-8 রকমের কি এটা ভাবি দাও। বোঝেন তো, শরীরের মধ্যে 8-10 রকমের ভাব উঠিছে। বাইক ছাড়িয়ে দেশে, বাইক হাই পিক আপ দিয়ে বাইক ছাড়িয়ে দেশে। পাঞ্জাবি লরি আসতেছিল, লরির সাথে যাইয়ে দাম দিয়ে বাদাই দিয়ে সিট হয়ে পড়ে গেছে। আর এই যে নিচের ওই দুই দিকে ছুটিয়ে গেছে। ওই মাইয়ে মনে মনে ভাবতেছে কি পড়ল রে, আমার ভবিষ্যৎ তো কানা হয়ে গেল। ও যাইয়ে তাড়াতাড়ি খুঁটিয়ে নিয়ে আইসে, খুঁটিয়ে নিয়ে আইসে, খুঁটিয়ে নিয়ে ডাক্তারের কাছে নিয়ে গেছে। ডাক্তার সাহেব কাজ হয়ে গেছে। কয় কি হয়েছে? কয় আমার ডাল, আমার একমাত্র প্রিয়তম, তার দুটো ছুটিয়ে গেছে, আমার ভবিষ্যৎ কানা হয়ে গেছে, শিগগিরি জুড়িয়ে দেন। ডাক্তার অপারেশন থিয়েটারে তুলে দিয়েছে। অপারেশন থিয়েটারেও ডাক্তার তুলে দেশে, বুঝলেন তো? অপারেশন করবে, করিয়ে জুড়িয়ে দেবে। ডাক্তার ভালো করে ধুয়ে প্লেটের উপরে রাখছে অপারেশন থিয়েটারে, বুঝলেন তো? অপারেশনে একটা প্লেটের উপরে ভালো করে ধুয়ে ওর উপরে ওই দুইটি রাখছে। ওই অপারেশন থিয়েটারে এক বিড়েল ছিল, বুঝলেন তো? ওই বিড়েল দূরের থেকে মনে মনে ভাবতেছে শালা 18-19 দিন ধরে নিরামিষ খাই, মনে হয় আমার জন্য ডিম সেদ্ধ করে রাখছে। বিড়েল দূরের থেকে অ্যানালাইসিস করতেছে। বিড়েল কি করিছে, তাড়াতাড়ি যাইয়ে বা পাশের একটা নিয়ে দুম দিয়ে লাভ দিয়ে সরিয়ে গেছে। ডাক্তার কয় সর্বনাশ, একটা তো নিয়ে গেল, ওইবার করবো কি? ডাক্তারের এক অ্যালসোশিয়ান কুত্তো ছিল, ওই কুত্তোরটা একটা কাটিয়ে এনে জায়গা মতো জুড়ে দিয়ে ছাড়িয়ে দিয়েছে, চলিয়ে যা। ও তো বাড়ি চলে গেছে। ডাক্তার জানে শালা বাঁচবে না, কিন্তু ঠাকুরের অশেষ কৃপায়, ঠাকুরের কাছে ঠাকুর করে ও বাইসে গেছে। ও 3 মাস পরে ডাক্তারের কথা বলে নাই, ডাক্তারের কাছে গেছে। যাইয়ে ডাক্তারের কাছে, ডাক্তারবাবু ভালো আছেন? দেখবেন ডাক্তাররা সব পেশেন্টের কথা বলতে পারে, কিন্তু ওই জিনিস যার জুড়িয়ে দিয়েছে তার কথা বলা যায়? ডাক্তারের কাছে যাই কইছে ডাক্তারবাবু ভালো আছেন। ও তাড়াতাড়ি ডাক্তার ওর মুখের দিকে তাকাইয়ে কয় আমি তো ভালো আছি, কিন্তু তুই মরিস নাই।
কয় ডাক্তারবাবু শিশি বলছেন কি, আপনি অপারেশন করিয়ে দেওয়ার পরে পুরো সুস্থ, মরবো কেন? ডাক্তার কয় একটুও মরিস নাই। কয় না না, পুরো সুস্থ। তা ডাক্তার কয় আরে তোরে যে অপারেশন করিয়ে দিলাম, তোর এই অপারেশন করার পরে কি মোটে কোনো অসুবিধে হচ্ছে না, কোনো সমস্যা নাই? কয় না ডাক্তারবাবু, আপনি অপারেশন করিয়ে দেওয়ার পরে সব সুস্থ রয়েছে, শরীরও ভালো রয়েছে, খালি ছোট্ট একটা সমস্যা হয়েছে। ডাক্তার কয় কি সমস্যা হয়েছে? কয় ডাক্তারবাবু এখন তুলসী গাছ দেখলি খালি ঠ্যাঙুচো করতে ইচ্ছে হয়, খালি ঠ্যাঙুচো করতে ইচ্ছে হয়। ডাক্তার কয় শালা তোর জাতের স্বভাব যাবে কোথায়, কুত্তর বিছিয়ে টাকা নিয়ে তোর জায়গা মতো লাগাইয়ে দিছি রে ভাই। তা কবি গানের স্বভাব হলো ঠ্যাঙুচো করা, জবাব যে জায়গায় দেবা ভাবিয়ে চিনতে দেবা না। শীর্ষ মাইয়েরে উনি ভালো দেহ দেখাইছে, পচা গলা দেহটারে ভালো দেখাইছে, উনি সন্ন্যাসী হইয়ে গেছে। অশ্বিনীকর্তা কইছে ঘরের চাল উড়োইয়ে নাও, অশ্বিনীকর্তা সন্ন্যাসী হইছে, ভালো যুক্তি বুদ্ধি। এখন এরপরে যদি একখান করে কথা কই শেষে আপনারা আমারে খারাপ করবেন, দরকার নেই। যাকে যাক, আমি একখান গান গাবো, এই একখান গানের ভিতরে 2-4 কথা ঠাকুরের আলোচনা করে 2 ভাই মিলন দিয়ে ছাড়িয়ে দেবো। দাও বাড়ি দাও।